আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব সুইং মেশিনের ফোল্ডার কি, প্রধানত কত প্রকার ও কী কীভাবে ফোল্ডার সুইং মেশিনে অ্যাটাচ করতে হয় এবং ফোল্ডার ব্যবহার করে কিভাবে পোশাকে আকর্ষণীয় পাইপিং সেলাই করা হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখে এই কাজটি নিজেই সম্পন্ন করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমরা দেখব যে ফোল্ডার সুইং মেশিনের এটাকে বলা হয় এডিশনাল ডিভাইস কীভাবে সেট করতে হয় এবং পাইপিংটা বা বাউন্সিং কীভাবে তৈরি করতে হয় সেটা দেখব। তাহলে আমরা জেনে নেই যে সুইং মেশিন ফোল্ডার কি। সুইং মেশিন ফোল্ডার, এ ফোল্ডার ইজ আ স্মল ডিভাইস অ্যাটাচড টু এ সুইং মেশিন দ্যাট ফোল্ডস দ্য ফ্যাব্রিক্স প্রপারলি বিফোর স্টিচিং। ফোল্ডার হলো সেই মেশিনে লাগানো একটা ছোট যন্ত্র বা অ্যাডিশনাল ডিভাইস যা সেলাই করার আগে কাপড়কে ঠিকভাবে বাস করে দেয়, অর্থাৎ ফোল্ড করে দেয়, একটা পাইপিংয়ের বা বাউন্সিংয়ের উৎপন্ন করে। তাহলে আমরা যদি পাইপিং করি, ফ্যাব্রিক্সের যে প্রান্ত রয়েছে বা আমরা এইডস বলি, এইডসে প্রান্তকে সৌন্দর্য বাড়ানোর জন্য বা এইডসকে ঢাকার জন্যে আমরা সাধারণত এই ফোল্ডার ব্যবহার করে থাকি। এমনকি এই ফোল্ডার দিয়ে আমরা যখন সেলাই করি তখন এই ফোল্ডারের পাইপিংগুলো অত্যন্ত মানসম্মত হয়ে থাকে। তো আমরা এটা খুলে দেখব। তার আগে জেনে নিচ্ছি যে আসলে প্রধানত ফোল্ডার কত প্রকার কী এটা মানে এর মেজারমেন্টটা, এর থিকনেসটা কেমন হয় সেটা আমরা জেনে নিচ্ছি। তো নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি যে লাইট ফোল্ডার, সেন্সিটিভ অথবা হালকা যেটা বলা হয় সেটা 0.15 mm টু 0.26 mm থিকনেস, যেমন সিল্ক ফ্যাব্রিক্স, সিনথেটিক ফ্যাব্রিক্স বা পপলিন, শার্টিং বা বেডশিট যেগুলো খুবই পাতলা, অ্যাজ লাইক অনেক সেন্সিটিভ ফ্যাব্রিক্সগুলো দিয়ে আমরা এই ধরনের ফোল্ডার, ছোটো ফোল্ডার দিয়ে আমরা সেলাই করে থাকি। ওকে, তারপরে আমরা দেখব যে মিডিয়াম ফোল্ডারের যে সাইজটা শুরু হয় 0.27 mm টু 0.40 mm থিকনেস, যেমন সিঙ্গেল জার্সি, নিট ফ্যাব্রিক্স এই ধরনের মিডিয়াম ফ্যাব্রিক্স যেগুলো থাকে এগুলো ফ্যাব্রিক্সে এই ধরনের ফোল্ডার ব্যবহার করা হয়। হ্যাভি যেটা কি ভারী, যেটা তাই না, হ্যাভি ফোল্ডার, এইটার শুরুটাই হলো 0.45 mm টু 1.5 mm থিকনেস, যেমন টুইল ফ্যাব্রিক্স, কর্ডয় ফ্যাব্রিক্স বা রিভ, নিট বা ইন্টারলক, নিট ডেনিম ইটিসি বা ক্যানভাস ফ্যাব্রিক, এই ধরনের হেভি ফ্যাব্রিক্সকে ফোল্ডারের মাধ্যমে সুইং করা হয়। ওকে, তারপরে এখানে আমাদের কিছু ফোল্ডারের পিকচার দেওয়া রয়েছে। তা আমরা এখন যেটা করব, সরাসরি এই ফোল্ডারগুলো লাগিয়ে আমরা প্র্যাকটিক্যালি সুইং করে দেখব এবং প্রথমে দেখব যে এই ফোল্ডার কীভাবে অ্যাটাচ করতে হয়। এই ফোল্ডার কিন্তু একটা সেট রয়েছে, সেটগুলোর মধ্যে সেটা হলো এটাকে আমরা জানি যে নিডল প্লেট বা থ্রট প্লেট, এটা হলো ফোল্ডার, তাই না। একটা সেট রয়েছে, সেটা হলো এটা হলো প্রেশার ফুট, এটা হলো ফিড ডক। এই তিন চারটা পার্টসের সমন্বয়ে একটা ফোল্ডারের কি সেট হয়। এই সেটটা আমরা যদি এখানে সেটিং করি বা অ্যাটাচ করি তাহলে আমরা এইটা সুইং করতে পারবো। ওকে, এইটা আমরা দেখে নিচ্ছি যে এর থিকনেসটা কত। এটা আমরা দেখছি যে A10-22 mm, এটা হলো 22 mm। এখানে আমি আরেকটা দেখতে পাচ্ছি যে এরকম A10-50 mm। এই ধরনের বিভিন্ন রকম ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারগুলো নিয়ে আমরা আজকে এই ফোল্ডারটাই দেখব। এই ফোল্ডারগুলো আমরা কীভাবে কাজ করে সেটা আমরা অ্যাটাচ করে দেব। এখন আমরা এই প্রেশার ফুট এবং থ্রট প্লেট এইগুলো খুলে আমরা এই ফোল্ডারটা সেট করব। এখন আমরা এই ফিড ডক খুলে নেব। এই ফিড ডক আমরা খুলে দিলাম। এখন আমরা এই যে ফোল্ডারের সেট রয়েছে এই সেটে ফিড ডকটা লাগিয়ে নেব।
আমরা ফিড ড্রপ লাগিয়ে নিলাম। এখন আমরা এই থ্রট প্লেট অর্থাৎ নিডল প্লেটটা আমরা অলরেডি এটা সেট করে নিয়েছি। হ্যাঁ, হোল্ডারটা নিডল প্লেটের সঙ্গে সেট করে নিয়েছি, এটা আমরা লাগিয়ে দেব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যদি এই হোল্ডারের সঙ্গে অন্য কোনো ফিড ড্রপ ব্যবহার করা হয় তাহলে লাগবে না। এই সেট মিলিয়েই এটা অ্যাটাচ করতে হবে। তাহলে আমরা এই হোল্ডারটা অ্যাটাচ করে নিলাম অর্থাৎ সেট করে নিলাম। এখন আমরা পাইপিং কেটে এটা সেলাই করে দেখব। ওকে, স্লাইড প্লেটটা আমরা লাগিয়ে নিচ্ছি, প্রেসার সেট করে নিই। প্রেসার ফুডটা সেট করে নিলাম। এইটা একটু দেখে টাইট দিয়ে নেব, একটু সামনের দিকে দিয়ে। এই নিডেলটা যেন এই হুলটা বরাবর হয়। যদি এই হুলটা বরাবর না হয় তাহলে এই প্রেসার ফুডটা অ্যাডজাস্ট করে নিতে হবে। সেটা হলো এইখানে যে প্রেসার ফুড বারের সঙ্গে একটা স্ক্রু রয়েছে, সেটা একটু লুজ করে তারপরে এই হুলটা বরাবর ঠিক করে তারপরে আমাদের টাইট দিতে হবে। তাহলে এটা যেহেতু এটা আমাদের প্রেসার ফুডটা হুল বরাবরই রয়েছে, ঠিক রয়েছে, সুতরাং আমরা এটা খুলছি না। ওকে, এখন আমাদের এটা সেটিং হয়ে গেল। আমরা সেলাই করবো, এখানে টাইট দিয়ে নিয়েছি। এইখান থেকে ইনসার্ট করবো, ইনসার্ট করে এইখান থেকে যাবে এইটা, এই নিডেল দিয়ে সেলাই হবে। তো আমরা এখন সেলাইটা দেখবো যে পাইপিংটা বায়াস পাইপিং যে আমরা কেটে নিয়েছি সেটা এখান থেকে ইনসার্ট করে আমরা সেলাই করে দেখাবো। পাইপিং কেটে নিয়েছি, এইভাবে ক্রস করে কেটে আমরা হোল্ডারে ইনসার্ট করব। ইনসার্ট করে তারপরে এইভাবে আমরা ফুল করে এখানে দেবো। তারপরে আমরা এই পাইপিংটাকে এইভাবে এই স্প্রিংয়ের সঙ্গে আমরা প্যাচ দিয়ে রাখবো। তারপরে এইটা আমরা ইনসার্ট করবো এবং সুইং করবো। অত্যন্ত সহজ উপায়ে আমরা এই পাইপিংটা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।